গাভীর বাসস্থান। গাভী পালন করার জন্য বাসস্থান একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অবহেলায় বিভিন্ন সময় বিভিন্নভাবে এটিকে গুরুত্ব মনে না করে যথাযথ স্থানে আমরা গাভী পালন করি না, যার ফলে প্রায়শই গাভী বিভিন্ন রকম রোগ ব্যাধি এবং সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকে। তো গাভীর বাসস্থান, যে বিষয়গুলো বাসস্থানের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো প্রচুর পরিমাণে আলো বাতাস উঁচু স্থান গাভীর বাসস্থানের জন্য নির্বাচন করা উচিত। গাভীর ঘর কোনোভাবে স্যাঁতসেঁতে বা জলাভূমিতে স্থাপন করা যাবে না। পানি এবং বিদ্যুৎ সরবরাহের সুষ্ঠু ব্যবস্থাপনা থাকতে হবে। গাভীর মলমূত্র, আবর্জনা, অন্যান্য বিষয়াদি নিষ্কাশনের জন্য যথাযথ ব্যবস্থাপনা থাকতে হবে। বাসস্থান পাকা হতে হবে, এতে রোগবালাই কম হবে এবং ঘর পরিষ্কার করা সহজ হবে। তবে ঘরের মেঝে খসখসে হতে হবে এবং ড্রেনের দিকে ক্রমশ ঢালে হতে হবে যেন পানি জমে না থাকে। এছাড়াও গাভী যে জায়গাটিতে থাকবে সে জায়গায় গাভীর চলাচলের জন্য যেন যথেষ্ট জায়গা থাকে। সংকীর্ণ জায়গায় একাধিক গাভী বা অল্প একটু জায়গায় একাধিক গাভী বাছুর সহ সবাইকে একত্রে পালন কখনোই ভালো দিক নয়। এছাড়াও গাভী পালনের ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো গাভীর জন্য যথেষ্ট ঘাস আছে এরকম জায়গার গাভীকে রাখতে হবে। গাভীর বাসস্থানের ক্ষেত্রে যদি আমরা একাধিক গরু খামার আকৃতির ভাবে পালন করি, খামার করি, সেক্ষেত্রে আমাদের দুই ধরনের আমাদের মোটামুটি ট্র্যাডিশনালি যে ব্যবস্থাপনা আছে সেটা হলো একটা হচ্ছে উন্মুক্ত বা উদাম ঘর বলা হয় এবং আরেকটা হচ্ছে বাঁধা ঘর। তো এক্ষেত্রে বিভিন্ন রকম বিষয়াদি আছে যে বিষয়গুলো মেইনটেইন করে আমরা এই ঘরগুলো নির্বাচন করি। তবে ওভারঅল বলবো যে যেকোনো একটি গাভীর ঘর বা শেড নির্মাণের ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ভেটেরিনারিয়ান অথবা এই বিষয়ে পারদর্শী এক্সপার্ট কোনো রেজিস্টার্ড ডাক্তার বা উপজেলা প্রাণী সম্পদ অফিসার সহ অন্যান্য বিষয়ে যারা কাজ করেন তাদের পরামর্শ নিয়েই নির্মাণ করা উচিত। কারণ একবার যদি গাভীর ঘর বা শেড নির্মাণ করা হয়ে যায়, আপনি গাভী চাইলে বদলাতে পারবেন, কিন্তু একবার শেড নির্মাণ করলে সেটা কিন্তু চাইলেই ভেঙে ফেলে আবার নতুন করে তৈরি করতে পারবেন না। সুতরাং গাভীর বাসস্থান অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়।